আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ আপনারা কার্ডিওলজি পড়ার সময় হচ্ছে ইনভেরিয়েবলি হচ্ছে এই জিনিসটা শুনতে পাবেন যে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। তো তার আগে আসি আসলে এই কনসেপ্টটা কোত্থেকে আসলো। ব্যাপারটা হচ্ছে যে যখন একজন মানুষ সাডেন আমাদের সামনে কলাপস করে, তো তখন আমরা হচ্ছে যদি পেশেন্টকে এক্সামিন করে গিয়ে দেখতে পারি হচ্ছে যে তার পালস নাই এবং হচ্ছে তার কোনো রেসপিরেটরি রেট নেই। তো এই কন্ডিশনের কিন্তু বেশ কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, বা কার্ডিওলজি রিলেটেডে যদি আমরা চিন্তা করতে থাকি, যদিও আরও আদার্স এক্সট্রা কার্ডিয়াক অনেকগুলো কজ আছে, কার্ডিওলজি রিলেটেড যদি আমরা জিনিসগুলো চিন্তা করতে থাকি, পালস পাচ্ছি না, পেশেন্ট হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে আছে, এই কন্ডিশনটার কিন্তু অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। তো তার মধ্যে একটা ডিফারেন্সিয়াল কন্ডিশন হচ্ছে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। আমি বাকি জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে এখনই ডিসকাশন করতেছি না, সেটা সামনে কোনো সময় করব। তো নাম থেকে আপনারা বুঝতে পারতেছেন হচ্ছে পালসলেস মানে আপনি তার হাতে পেশেন্টের কোনো পালস নাই, তার মানে হচ্ছে তার কার্ডিয়াক আউটপুট নেই। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ তার পালস না থাকলেও এক্ষেত্রে কিন্তু পেশেন্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঠিক আছে। মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বলতে মূলত বোঝানো হয়েছে যে আমাদের যে হার্টের যে কন্ডাকশন সিস্টেমটা, অর্থাৎ এসএ নোড থেকে হচ্ছে কারেন্ট হচ্ছে এবি নোডে যাবে, দেন এবি নোড থেকে বান্ডেল অফ হিসের মাধ্যমে আমাদের ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম বা পুরো হার্ট মাসেলগুলোর উপর হচ্ছে সে ছড়িয়ে পড়বে এবং হার্ট কন্ট্রাক্ট করবে, যার দরুন হচ্ছে কার্ডিয়াক আউটপুট মেনটেন হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঠিক আছে, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো ঝামেলা নাই। যেমন আদার্স কন্ডিশন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, পেশেন্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অল্টার্ড হয়, কিন্তু এখানে কিন্তু পেশেন্টের কোনো ইলেকট্রিক্যাল মানে পেশেন্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কোনো রকম ডিস্টারবেন্স হয়নি, সব ঠিক আছে, কন্ডাকশন পাথওয়ে ঠিক আছে, কোনো ব্লক নেই, কোথাও কোনো জাংশনাল রিদম বা কোনো রিদমে কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে পেশেন্টের হার্টের কারেন্ট যদিও ঠিক আছে, হার্টের কন্ডাকশন যদিও ঠিক আছে, কিন্তু হার্টটা ঠিকভাবে কন্ট্রাক্ট করতে পারতেছে না। অর্থাৎ এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা মেকানিক্যাল অ্যাক্টিভিটিতে কনভার্ট হতে পারতেছে না। তাহলে তার পিছনে কি কারণ থাকতে পারে? তাহলে একটু চিন্তা করে দেখেন, হার্টের কারেন্ট ঠিক আছে, কিন্তু এমন যদি কোনো একটা কন্ডিশন হয় যে হার্টকে তার চারপাশের স্ট্রাকচারগুলো হচ্ছে কম্প্রেস করে রাখছে, যেমন কি হতে পারে? যেমন মনে করেন টেনশন নিউমোথোরাক্স, যেমন মনে করেন হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেট, কেমন? অর্থাৎ এক্ষেত্রে ম্যাসিভ একটা পেরিকার্ডিয়াল ইফিউশন বা ম্যাসিভ একটা নিউমোথোরাক্স যদি হচ্ছে হার্টকে চারপাশ থেকে কম্প্রেস করে রাখে, পেশেন্টের হচ্ছে কিনা বলে তার কোনো ভ্যানাস রিটার্ন হতে পারতেছে না, পেশেন্টের ভেন্ট্রিকল এত বেশি স্ট্রেসড হয়ে আছে যে ভেন্ট্রিকল হচ্ছে আর কন্ট্রাক্ট করতে পারতেছে না, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে না পারলে হচ্ছে তার কার্ডিয়াক আউটপুট মেনটেন হচ্ছে না, কার্ডিয়াক আউটপুট মেনটেন না হলে হচ্ছে আমি পেশেন্টের অজ্ঞান পেশেন্টের আমি পালস চেক করতেছি, এই পেশেন্টের হচ্ছে আমি তার কোনো পালস পাবো না। তাহলে আর কি কন্ডিশনে হচ্ছে এরকম পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে? আরেকটা কন্ডিশন আমি আপনাদেরকে একটা কনসেপ্ট ডিসকাশন করি, সেটার নাম হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ডিসোসিয়েশন। অর্থাৎ পেশেন্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঠিক আছে, কিন্তু তার মেকানিক্যাল অ্যাক্টিভিটি ঠিক নেই। মেকানিক্যাল অ্যাক্টিভিটি বলতে বোঝানো হয় হচ্ছে পেশেন্টের ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা তার ঠিক নেই। তার কি কারণ হতে পারে? সাপোজ মনে করেন একটা ম্যাসিভ অ্যান্টেরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো, তাহলে পেশেন্টের অ্যান্টেরিয়র ওয়ালের হার্ট মাসেলগুলো হচ্ছে মারা গেল, এক্ষেত্রে কিন্তু কন্ডাকশনে তেমন কোনো সমস্যা হবে না। পেশেন্টের এসএ নোড থেকে কারেন্ট আসতেছে, এবি নোডে গেছে, বান্ডেল অফ হিসের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে স্টিমুলেশন যাচ্ছে, কিন্তু সেখানকার মাসেলগুলো হচ্ছে মৃত, সেখানকার মাসেলগুলো ডেড হওয়াতে সেখানে কোনো ডিপোলারাইজেশন হচ্ছে না। তাহলে ডিপোলারাইজেশন যদি না হয়, তাহলে পেশেন্টের কোনো ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে না, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন না হলে তার কার্ডিয়াক আউটপুট মেনটেন হচ্ছে না, এবং কার্ডিয়াক আউটপুট মেনটেন না হওয়ার কারণে পেশেন্টের হচ্ছে আমরা কোনো পালস পাচ্ছি না। আপনারা কি বুঝতে পারলেন এই কনসেপ্টটা? অর্থাৎ এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। পেশেন্টের সব কিছু ঠিক আছে, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু পেশেন্টের হচ্ছে কোনো পালস আমি পাচ্ছি না, কারণ তার কোনো কার্ডিয়াক আউটপুট মেনটেন হচ্ছে না, কারণ ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারতেছি না। এবং এখানে আরও কয়েকটা কন্ডিশন আছে, যেমন পেশেন্টের যদি সিভিয়ার হাইপোভলিমিয়া থাকে এবং পেশেন্টের যদি পালমোনারি অ্যাম্বোলিজমও হয়, তখনও কিন্তু এরকম একটা সিচুয়েশন ডেভেলপ করে। ব্যাখ্যাটা আপনারা বুঝতেই পারতেছেন। তো এক্ষেত্রে পেশেন্টের যদি আমি পালস না পাওয়ার কারণে আমি যদি পেশেন্টকে হচ্ছে এখন শক দেওয়ার কথা চিন্তা করি, শক দিয়ে আসলে আমি কি করব? শকটা তো আসলে মূলত দেওয়া হয় হচ্ছে হার্টের রিদমকে হচ্ছে নর্মাল স্টেটে আনার জন্য। এক্ষেত্রে তো পেশেন্টের পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তো পেশেন্টের ঠিক আছে, এক্ষেত্রে যদি আপনি পেশেন্টকে শক দিই, হ্যাঁ আমি যদি আপনাকে শক দিই, এটা আসলে খুবই রং একটা ডিসিশন হবে, কারণ এখানে শক দিলে আসলে খুব একটা বেশিক্ষণ কিন্তু আমরা পেশেন্টকে আসলে তো প্যাথোলজিটা শকের না, তার তো হার্টের ইম্পালস হার্টের কন্ডাক্টিভিটি সব ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা সিপিআর দিব, অবশ্যই আমরা কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা সিপিআর দিলাম, কিন্তু এক্ষেত্রে সিপিআর দিয়েও কি খুব বেশি লাভ হবে? আসলে সিপিআর দিয়েও কিন্তু পেশেন্টের খুব বেশিক্ষণ লং টার্ম কিন্তু তার কোনো বেনিফিট হবে না। আমার এই ক্ষেত্রে যদি আমি ইমার্জেন্সি যে ম্যানেজমেন্টটা করতে পারি, সাপোজ হচ্ছে পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স হলো, আমি যদি এই নিউমোথোরাক্সের ক্ষেত্রে যদি একটা হোয়াইট বোর্ড নিডেল হচ্ছে আমি দিতে পারি, পেশেন্টের একটা ম্যাসিভ কার্ডিয়াক ট্যাম্পোনেট হলো, এই কার্ডিয়াক ট্যাম্পোনেটটা যদি আমি কোনোভাবে ম্যানেজ করে দিতে পারি, তাহলে কিন্তু পেশেন্টটা হচ্ছে
খুব সহজে এবং খুব সুন হচ্ছে সে রিভার্স করে যাবে। হ্যাঁ, তো এতটুকুই আজকে আপনাদের সাথে ডিসকাশন করলাম। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমি আপনাদের সাথে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, পালসলেস ভিটি, এই জিনিসগুলোর ম্যানেজমেন্ট এবং হচ্ছে আরও ফাদার্স কনসেপ্টগুলো হচ্ছে আপনাদের সাথে আমি ডিসকাশন করবো। থ্যাংক ইউ মনোযোগ দিয়ে হচ্ছে শোনার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।